পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এতিম শিক্ষার্থী ও ওলামা মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রী ও এই ইফতার মাহফিলের আয়োজন করেন। ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এ ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলামা মাশায়েখরা বেশি ভূমিকা পালন করতে পারেন। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে পুনর্গঠন সম্ভব। জাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্ব বাংলাদেশের একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে। তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগেই জাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমেও তা পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ 20 থেকে 25 হাজার কোটি টাকার বেশি। কেউ কেউ এর পরিমাণ আরও অনেক বেশি বলেছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়ে গেল এর অর্থ দারিদ্র্য বিমোচন কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি একটি বড় প্রশ্ন।